মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত। আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করছি, ওই যে তোমাদের দেখাবো বাবা কি করছে। তো কালকে একটু ঘরে কাজ হয়েছে, এই জল বেরোনোর ব্যবস্থাটা করতে হতো, সমস্ত জল যাতে বাইরে ড্রেনে যায়। তো এখানে অনেকগুলো ঘর মিলিয়ে একবারে করা হয়েছে, পুরো পাইপ টেনে নিয়ে গিয়ে ড্রেনে ফেলা হয়েছে। তো সেই কাজ হয়েছে, তো খুঁড়ি সব হয়েছে, তো এই জন্য ওগুলোকে বাবা ঠিকঠাক করছে। আর একটা জায়গায় একটু সিমেন্ট ইট দিয়ে একটুখানি ছোট গাঁথনি করতে হতো, নালে পাইপটা বাইরে থেকে দেখা যেত। তো সেটাই বাবা করছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে এই গাছগুলো আপাতত হয়েছে, এখনও অনেক গাছ বাকি আছে, কারণ এর উপরে মাটি ফেলতে হবে। মাটি না ফেললে এখানে গাছ খুব একটা হবে না, তো ওই জন্য বিশেষ গাছ লাগানো হয়নি। যেগুলো টুকটাক নিজে থেকে হয়েছে বা নিজে থেকে ছিল সেই রকমই আছে, আমরা নিজেরা কিছু লাগাইনি আপাতত। তো ইচ্ছে আছে এই জায়গাটাকে একটু সুন্দর করে সাজানো, তবে এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এখানে বালি টালি সমস্ত রাখা আছে, যেগুলো এক্সেস আছে। একটু ওপরটার ওই গাঁথনির কাজটা হোক, তারপরে খালি হবে, তারপরে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরাও সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো যে সারাদিন কি করি না করি। মেয়ে ভেতরে খাওয়া দাওয়া করছে, তো আমি ভাবলাম এগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই কি হচ্ছে না হচ্ছে এই জায়গাটা। এই দেখো বাবা কি করছে। এই যে প্রাচীরটা ছিল না, নিচে খানিকটা ফাঁকা ছিল। এবার প্রথমে ফাঁকা ছিল, অতটা অসুবিধে হচ্ছিল না। আর ওই ফাঁকার পাশটা দিয়েই পাইপটা এসেছে। এবার ওইখানটা যদি ফাঁকা থাকে, তাহলে বাইরে থেকে কুকুর বা যা হোক ইট ফিট লেগে ফেটে যেতে পারে। ওই জন্য বাবা বললো না, এখানটা ঢাকিয়ে দিতে হবে। তো ওই জন্যই ঢাকিয়ে দেওয়া। আর ওই যে তোমাদের দেখালাম পুরো রাস্তাটা খুঁড়ে ভেতর থেকেই আমাদের স্ল্যাবটা এর পাশ দিয়ে তলা হয়ে পুরো খুঁড়ে একদম হয়েছে। বাবাই সমস্ত, কালকে ওরা গর্তটা বুঝিয়ে দিয়েছিল, কিন্তু এই লেবেল টেবেল বাবাই করেছে। আর এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, যে এই তলাটা দিয়ে পাইপটা এসছে স্ল্যাবের তলা দিয়ে। পুরো ঘরের আমাদের বাথরুমটা ওই মাথায় একদম পশ্চিম দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক হয়ে তোমার পাইপটা বেরিয়েছে। পুরো ঘরটাকে পাইপ দিয়ে মানে মোড়া এরকম ভাবেই এসছে। তো এইটা কালকে সারাদিন এই কাজটা হয়েছে। তো আজকে বাবা ওইগুলোর সমস্ত যেখানে যা করার, কোথায় ইট দিতে হবে, কোথায় কি দিতে হবে, সমস্ত কিছু দেখছে। কারণ ওরা তো আর অত করে দিয়ে যাবে না, ওরা পাইপ লাইনটা করে দিয়ে তোমার চলে গেছে। আর তোমাদেরকে দেখাবো চলো কি কি আপাতত আমাদের গাছ আছে এর ভেতরে। এখানে দেখো একটা টগর গাছ আছে, আর এর পাশে দেখো একটা তোমার লঙ্কা গাছ আছে। এই লঙ্কা গাছটা অনেক লঙ্কাই দিয়েছে আমাদের, তারপরে আবার একটু মরো হয়ে গেছিল, আবার এখন দেখছি নতুন নতুন পাতা গজাচ্ছে। এখানে একটা অ্যালোভেরা টবের মধ্যেই লাগানো আছে। আর এখানটাই তোমার টগর ফুলের ওখানে পুরো তুলসীর বন হয়ে গেছে, তুলসী গাছের বন হয়ে গেছে। এখানে আরেকটা টগর গাছ আছে, এটাকে প্রাচীরের সময় পুরো কেটে ফেলা হয়েছিল, এখন আবার গজাচ্ছে। আর এদিকে আগেই তোমাদের টমেটো গাছগুলো আমি দেখিয়েছিলাম, সেই টমেটো গাছগুলো না এমনি করে লম্বা করেই আমাদের ব্যালকনির গ্রিলের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। কেন বলো তো, মাটিতে থেকে না কোনো পোকা বা কিছুতে টমেটোগুলোকে ফুটো করে দিচ্ছে। ওই জন্য এই দিকের গাছগুলো জায়গা পাওয়া গেছে, করা হয়েছে, কিন্তু এগুলো তো আর জায়গা পাওয়া যায়নি, তাই করা হয়নি। কোথায়? ও, এটা হবে না, বাবাকে এবার ডেকে দাও তো, জেঠু ডাকছে। তো চলো, মেয়ে খাওয়া দাওয়া করছে। আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, মেয়ের হোক তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো। তো এই সব পাশের বাড়িতে কাজ হচ্ছে, জন্য বাবাকে একবার ডাকছে কিছু দেখতে, তো সেটাই ডেকে দিলাম। তো এদিকে বিছনা গোছানো কমপ্লিট। আর মায়ের হাতে যে অ্যালার্জি হয়েছিল বললাম, সেটা খুবই বাড়াবাড়ি হয়েছে। তো ডাক্তার দেখিয়ে নিয়েছি, তো ডাক্তার বলেছে সেরম কিছু না, এই সিজনাল অ্যালার্জি। তো মানে গোটা হাত পিঠ বেরি ভরেছে, এখনো মুখ টুক এগুলোতে হয়নি। খুব কষ্ট পাচ্ছে মা, মানে যখন চুলকাচ্ছে ফুলে যাচ্ছে পুরো লাল হয়ে, আমিও দেখতে পাচ্ছি না। বলছে কি কষ্ট, মানে প্রচুর কষ্ট পাচ্ছে মা। তো
তো ওষুধ খাচ্ছে, লাগাচ্ছে, এই জিনিস তো একদিনে ভালো হওয়ার নয় যখন যেটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো সেই জন্যই তোমার ওষুধ খাচ্ছে এখনো। আজকে সকালে দেখলাম মনে হচ্ছে যেন একটু কম কম, তো দেখা যাক কি হয়। আরবার গরম টরম বা তাপ লাগলে না আরো বেশি হচ্ছে। এর জন্য কালকে বললাম মাকে যে আমি রান্না করতে, আমার শরীরটাও ভালো নেই। তো বললো না আমি করব। তো ঠিক আছে, আজকে দেখি, বলবো আমি করে দেবো, তোমাকে করতে হবে না। কারণ যখন চুলকায় খুব কষ্ট পায় মা। তাও ওষুধ ফষুধ লাগিয়ে দিচ্ছি, গরম জলে সেক টেক নিতে বলেছে, সেগুলো করে দিচ্ছি। এবার একটু কমতে সময় লাগবে। তো মা ওইটা বলছে অস্থির অস্থির লাগছে আমার। তো চলো দুধ এসছে, আগে দুধটা নিয়ে আসি, কারণ সবাই যে যার কাজে আছে। তো দুধটা নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। দুধটা নিয়ে এলাম, দুধ দিয়ে গেল। এদিকে মা বসেছে মেয়েকে খাওয়াতে, আর আরেক মা বসে আছে এখানে, বসে এই কথা টথাই হচ্ছে যে কি হবে না হবে। রান্না বান্না মোটামুটি এক প্রস্ত রান্না তোমার জোগাড় হয়েছে, কাটাকাটি হয়েছে, আর কিছু বাকি আছে যেগুলো আস্তে ধীরে সুস্থে করে নিতে হবে। এই যেখানে কিছু দেখো কেটে রাখা আছে, আরো এখনো কিছু বাকি আছে। একটা তরকারি মনে কাটা হয়েছে, আর একটা বাকি আছে। এরপরে আমি চলে এসেছি আজকে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করব, মুছবো, কারণ অনেক দিন ডাইনিং টেবিলে খাওয়ানি। ভাই আসা থেকে তো খাওয়া হয়নি, মানে ভাই এসছে 5 জন হয়েছে, ওই জন্য নিচেই খাওয়া হয়েছে। তো এবার আমি বললাম না, এবার ডাইনিং টেবিলটা আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে করি, সমস্ত কিছু দিয়ে আবার খাওয়াটা শুরু হোক। এই জলের বোতলগুলো সব নামিয়ে দেবো, ট্রেতে যেখানে গ্লাসগুলো থাকে ওগুলোকে নামিয়ে পুরো পরিষ্কার করছি, করে টেবিল ক্লথটাকে একবার ভালো করে মুছে নেব। খুব বেশি নোংরা না হয়নি, মানে মাঝে সাঝে এমনি না খাওয়া হলেও মোছা হতো। এবার ডিপ ক্লিনটা আজকে করে দিচ্ছি, যেহেতু আমরা খেতে বসবো। আর টেবিলে সেরম কিছুই রাখছি না, ওই গ্লাস, একটা জামের বোতল, নুনের একটা ডাব্বা তো রাখতেই হবে, নুনের ডাব্বা, একটা ওই চায়ের কাপটা বসানোর কোস্টারগুলো, আর একটা মধুর শিশি, এরকমই রাখা হচ্ছে। আর ওদিকে ফলের ঝুড়িটা রাখা হচ্ছে, মেয়ে যে ফল টলগুলো খায় মোটামুটি সেগুলোই কালকেই নিয়ে এসছে। আর কালকে আর পলিথিন থেকে বের করানো হয়নি, বাবা এনে রেখে দিয়েছে। তো আজকে ওগুলো ঢেলে রেখে দেবো এই ঝুড়িটার মধ্যে। বেটু এখন ফলের মধ্যে কমলা লেবু আর এই যে কালো আঙুরটা আর তোমার এই সবুজ আঙুরটা খেতে চাইছে। কালো আঙুরটাও সব থেকে বেশি পছন্দ করে, মানে এত পছন্দ করে কালো আঙুরটা বলে বোঝাতে পারবো না। মানে কালো আঙ্গুর পেলেও আর কিচ্ছু চায় না, ওই জন্য ও যেটা ভালোবাসে মোটামুটি সেটাই এনে রাখছি। কমলা লেবুর রসটা দিই, আর ওই আঙ্গুরগুলো একটুখানি দিয়ে দিই, তাহলে ও খেয়ে নেয়, ও অসুবিধা করে না। অন্য ফল ওর মুডের ওপরে, মানে সবকিছু মুড অনুযায়ী চলে, আর আমাদেরকেও তাই চলতে হয়। এবার এই যে এগুলো সমস্ত রেখে এবার এটাকে একটু ভালো করে ভিজে কাপড় করে মুছে দিচ্ছি, তাহলেই একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তো চলো এগুলো আবার একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নি, তারপরে আসছি। দেখো সমস্ত ক্লিন করা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, পুরো একদম ক্লিন, কিচ্ছু নেই। আমি বলে দিয়েছি আর কিচ্ছু রাখবে না, দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। আমি বললামই যে আজকে আমি করব, মাকে করতে দেব না রান্না, ওই জন্য চলে এসেছি। আগে বেটুর তোমার মাছের ঝোলটা করব, তারপরে আমাদের রান্না। একটা রান্না হয়ে গেছে, এবার বেটুর ঝোলটা বসাবো। তেলাপিয়া মাছ এনেছে বাবা টাটকা, ওটারই বেটুকে সবজি দিয়ে ঝোল করে দেবো। ওই জন্য 1 পিস গোটা ভাজতে দিয়ে দিলাম। ভেজে আমি এখানে ওই যে প্রেসার কুকার দেখতে পাচ্ছ, ওখানে সবজিগুলো সমস্ত সেদ্ধ করে রেখেছি। আর আমাদের যা মশলা দিই, পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট সবই দেবো, লঙ্কাটা বাদে, ওর তো জানোই লঙ্কা খাবে না, আর ওই দিয়েই করি। তো চলো ফটাফট ও রান্নাটা করে নিই, তারপরে আমাদের রান্নাতে আসবার। এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এইভাবে করলে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর মা ওদিকে বাইরে টুকটুক করে কিছু কাজ করছে, আর বেটুকে তো একজনকে সামলাতেই হয়, একজনকে দেখতে হয় ওকে। তো এইভাবেই চলছে মোটামুটি কাজকর্ম, ভাগ করে নিচ্ছি। মায়ের কষ্ট হচ্ছে, বললাম যে মায়ের কষ্ট হচ্ছে, এই গরম তাপে এলে না খুব কষ্ট হচ্ছে, এই ঘামা ইয়েগুলো অ্যালার্জিগুলো খুব কষ্ট দিচ্ছে। দেখো চিলি চিকেনের পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সমস্ত কেটে রেডি করা আছে, রান্না করতে বেশি সময় লাগবে না। বেটুর মাছ ভাজা আছে, আর এই যে একটা তরকারি হয়ে গেছে বললাম, ঢেঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বেটুর মশলা কষা চলছে, এখানে ভাত ফুটছে। এই হচ্ছে এখন কাজকর্ম চলছে। তো তোমাদের দেখালাম কি রান্না বান্না হচ্ছে। ওই তো একটু ঢেঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে, বেটুর মাছের ঝোল করছি। এরপরে একটু চিলি চিকেন, একটু মাংস ছিল পেঁজা মাংস,
সলিড পিসগুলো ছিল ওগুলোকে ছোট ছোট টুকরো করে একটু চিলি চিকেন মতো করে দেবো, হয়ে যাবে। মানে অন্য কিছু করতে গেলে হতো না, চিলি চিকেন হলে হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। ওই জন্য ওইটাকে একটুখানি চিলি চিকেন করে দেবো। তবে ডিম মাখাবো না, যেহেতু মা খাবে। ওই আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার এগুলো মাখিয়ে একটু চিকেনটাকে ফ্রাই করে আর নর্মালি যেমন হয় একটু গাজর আর ক্যাপসিকাম দিয়ে করে দেবো। তো সেটাই হচ্ছে, ভাতটা হয়ে গেলে বসিয়ে দেবো ওদিকে। তো চলো এইভাবে চলছে। এবার মেয়েকে স্নান করাবো। মেয়ে কিছুতে থাকছে না ঘরে, রোদে বেরিয়ে যাচ্ছে। রোদ থেকে এনে স্নান করালে ঠান্ডা লেগে যাবে। এবার এসে যে ঘরে একটু বসাবো, কিছুতে বসছে না। দেখি এখন ওকে ওটা বসাই। রান্না বসালাম, চিলি চিকেনের মাংসগুলো ভাজতে বসালাম। তো হচ্ছে কথা, রাত্রে রুটি হবে। এবার রুটি কিছু তরকারি করতে হবে। যে মাংসটা আছে সেই চিলি চিকেনটা দুবেলার তো হওয়ার কোনো প্রশ্নই নেই, একবেলাই হয়ে যাবে। তো কি করব ভাবছিলাম, ভাবতে ভাবতে মনে হলো ওই মাংসগুলোর মধ্যে যদি একটু বুদ্ধি খাটিয়ে কটা সয়াবিন দিয়ে দিই, তাহলে সয়াবিন আর গ্রেভিটা রেখে দিলে রাত্রে রুটি খাওয়ার হয়ে যাবে। মানে একটু বুদ্ধি বার করতে হয়, দুবেলা যাতে করতে না হয়, খাটনি না হয়। তো এই জন্য মাকে বললাম একটু গ্রেভির পেঁয়াজগুলো বাড়িয়ে দাও, ক্যাপসিকাম একটা দিয়ে দাও, আর পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো একটু একটু বাড়িয়ে দাও। আর কটা সয়াবিন আমি সিটি দিয়ে দিচ্ছি, দিয়ে যে মশলাটা মাখিয়েছিলাম চিকেনগুলো ভাজার জন্য, তো সেগুলোর মধ্যে মাখিয়ে একবার ফ্রাই করে দেবো, দিয়ে চিলি চিকেনের মধ্যে মিশিয়ে দেবো। তাহলে সকালে দুপুরবেলা ভাতের সঙ্গে মাংসগুলো খাওয়া হয়ে যাবে, আর রাত্রিবেলা একটু গ্রেভি আর সয়াবিনগুলো রেখে দিলে রুটি খাওয়া হয়ে যাবে। বলো বুদ্ধিটা ঠিক কিনা? দুবার করতে হচ্ছে না, একবারেই দুবারেরটা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ওটাই করতে বসিয়েছি। সয়াবিন সেদ্ধ করে দিয়েছি, দিয়ে মাংসটা ভাজতে বসিয়েছি। সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছি, দিয়ে সয়াবিনটা ভাজবো, দিয়ে চিলি চিকেন ভাজবো। আর তার মধ্যে হচ্ছে আমার মেয়ে এখন হচ্ছে মাম্মি স্নান এখন করবো না, দিয়ে এখন মাকে বললাম তুমি করে নাও, শাশুড়ি মাকে, তারপরে ওকে করাবো। দেখি বুঝিয়ে বাজিয়ে তেলটা মাখাবো। ও কিছুতেই স্নান করতে চাইছে না এখন, দেখি তারপর বোঝাতে হবে। তো মাকে বললাম আমি রান্না করছি, তোমাকে করতে হবে না আগুনের তাতে, তুমি বেটুকে একটু আজকে তেল মাখিয়ে স্নানটা করিয়ে দাও, আমি রান্নাটা করে নিচ্ছি। মানে বেটুর ঝোল আর পোস্তটা তো হয়েই গেছে, ভাতও নামিয়ে দিয়েছি, শুধু মাংসটা ভাজতে বসিয়ে এসছি। গিয়ে ভেজে আর চিলি চিকেন করতে তো বেশি সময় লাগে না, ওই গাজর যেহেতু দিয়েছি তো গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, ওইটুকু সময়। তো চলো এবার চাই রান্নাটা কমপ্লিট করে নিই আর ওকে বোঝাই যে স্নানটা করে নে। দেখো এদিকে আমার চিকেন আর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। কি বোঝা যাচ্ছে না কোনটা সয়াবিন কোনটা চিকেন? এটা হচ্ছে সয়াবিন আর এটা হচ্ছে চিকেন। সমস্ত কিছু ভাজা কমপ্লিট। আর ওদিকে এবার গাজর আর ক্যাপসিকামটা একটু বড় বড় করে কাটা ছিল, তো সেদ্ধ হতে সময় লাগবে, এর জন্য দিয়ে দিলাম। পুরো কমপ্লিট। তোমাদের একবার চিলি সয়া চিকেন চিলি চিকেন সয়া, কোনটা নাম দেবো বলো তো, সেই রেসিপিটাই করেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন দেখতে হয়েছে। আমার তো ভালোই লাগলো একবার মানে টেস্ট করতে বলতে। ঝোলটা একটু দেখলাম নুন মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো চলো দেখিয়ে নিই কি রান্না টান্নাগুলো হচ্ছে, একবার লাস্ট দেখিয়ে নিই তোমাদেরকে। এটা হচ্ছে বেটুর ঝোল মাছের, এটা তো তখন দেখালাম। ঢেঁড়স আলু পোস্ত সর্ষে দিয়ে একটা তরকারি। আর এই হচ্ছে আজকের চিলি সয়া চিকেন, দেখতে পাচ্ছ? একটু ভালো করে দেখাই তোমাদের। এই দেখো কেমন হয়েছে, কমপ্লিট। এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। তো চলো এবার একটু কাউন্টারটা পরিষ্কার করে দিই, দিয়ে স্নান করবো। কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় খেলা করতে যাচ্ছ? মাথায় লাগলো? হাতটা দিচ্ছে। ওই জন্য তো দুষ্টু করতে মানা করি তোমাকে। লাগছে খুব? একটু জল দিয়ে দেবো? কাঁদবে না কাঁদবে না। তুমি তো ব্রাশটা নষ্ট করেছো আমার, তুমি তো আমার ব্রাশটা নষ্ট করেছো গ্রিল মুছে।
ওটা তো তোমারই কাজ, তাই না? ওটা তোমারই কাজ না? হ্যাঁ বাবা, গেটই নাচছে আবার। গেটটা মুছছিলে তো আমার ব্রাশটা নষ্ট হলো না মাম্মা? হ্যাঁ কি আবার দোকান থেকে গেলে আবার নষ্ট করে দিবি? তো পয়সা কে দেবে? ও ও ব্যাগ থেকে টাকা বের করে দেবে? ওরে বাবা, তাই দিও। চলো তোমার কিছু লেগেছে, তুলতে হবে। চলো আমরা তিনজনে খেতে বসে গেছি। বাবা আর বেটুর খাওয়া হয়ে গেছে। বাবা আজকে বসেনি, আগে মানে আমাদের সঙ্গে বসেনি, আগে খেয়ে নিয়েছে, কারণ বাবাকে একটা জায়গায় যেতে হবে, এজন্য একটুখানি 5 মিনিট আগে খেয়ে একটুখানি বসে তারপরেই বেরোবে। তো এর জন্য বাবাকে আগে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমরা বসেছি বেটুর খাওয়া হতে। তো বলছি না, যখন টাফ সময় আসে এইভাবেই হয়তো আসে। মানে যখন আমি প্রাচীরটা করলাম, দিয়ে ভাবলাম ঠিক আছে চলো প্রাচীর হয়ে গেছে, এখন একটু একটু করে পয়সাটা আবার সেভিংস করি, দিয়ে ওপরে প্যারাপিটটা করতেই হবে। তোমরাও বলছো, আমরাও বুঝতে পারছি যে ওটা মাস্ট। কিন্তু কি বলতো, এই যে চলে এলো পাইপলাইনের কাজটা, এটা করাতেই হতো, সবাই করে নিয়েছে, আমাকেও করাতে হবে। আর পাইপলাইনের কাজের সঙ্গে সঙ্গে চলে এলো আরো একটা কাজ, যে কাজের জন্য বাবা যাচ্ছে। তো এবার সমস্ত কিছুতেই চাই তুমি কাজ করো, তাতেই পয়সা লাগবেই, আর যেটা এখন আমাদের সংকট চলছে। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আবার এই কাজগুলোকে করে নিয়ে আবার নতুন করে এগোতে হবে, সবকিছুকেই মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে, আর কিছু আমাদের হাতে করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।